বাবুদের বাড়ি। আস্তে আস্তে এটাই মনে হচ্ছে। নমস্কার বাবু। কি ব্যাপার? আগে বাবু আমি উদয়, ওই পচাখালি থেকে আসছি। ফুলটুসি বৌদিমণি একটা কাজের লোক চেয়েছিলেন। কাজের লোক? আগে বাবু। কে করবে? আগে আমার এই ছোট বোন কচিটা। বলো কি, এই বাচ্চা মেয়েটা কাজ করবে? আগে হ্যাঁ। এই ফুল, এই ফুল যাচ্ছি এসে না। দেখ তো কি বলছে। এই কে তোমরা? কি চাই বলো তো? আগে দিদিমণি আমি উদয়, আপনার ওই অফিসের প্রেতা পাচ্ছে না, প্রেতার বাবু, উনি আমাকে বলে পাঠিয়েছিলেন আপনাদের বাড়িতে নাকি একটা বাচ্চা কাজের মেলাবে। তাই তো আমার বোন কচিকে নিয়ে এলো। ও আচ্ছা আচ্ছা, ভেতরে এসো ভেতরে এসো। ভিতরে চল, জুতোটা পরে চল। বস বস, মেঝেতে বস। বাবা ওরে বাবা, এ তো ভীষণ ছোট। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করতে পারবে? আপনারা একটু শিখে পড়িয়ে দিবেন, ও তো বাড়িতে মার সাথে সব কাজ করে। আর একটু বড় কাউকে আনতে পারলে না? কি বলবো বৌদিমণি, মাসে রোজগার করে যে উপার্জন হয় তাতে নজনের খোরাকি দিতে পারি না। তাই বুঝি ঘাট থেকে নামানোর জন্য বাবুদি বাড়িতে নিয়ে এসেছো বাঁচাতে? এছাড়া উপায় কি আছে বলেন বাবু? এইরকম স্যাম্পল আরো আছে নাকি? কি যে বলেন বাবু, আর কয়েকটা এরকম থাকিলে খাওয়াতে পারতুম না। খাওয়াতে পারতুম না? ভালোই তো ব্যবসা ফেঁদে বসেছো বাবা। হ্যাঁ, তোমরা যেভাবে বাড়ছো এরকম যদি গোটা দশেক থাকে তাহলে তো শিক্ষিত ছেলে মেয়েদের থেকে তোমাদের উপার্জন আরো বেশি হবে। বাবা তুমি থামো তো। আচ্ছা মাইনে কত দিতে হবে? বড় হলে 3000 দিতে, ছোট মানে বাচ্চা তো 2000 দিবেন। পাগল নাকি তুমি? 500 টাকার এক পয়সা বেশি নয়। মরি যাবো বাবু, একেবারে মরি যাবো। দরকার না লাগলে কেউ আর এই কচি বোনকে কাজে লাগায় বলুন। আচ্ছা আচ্ছা, এক কাজ করুন, 2000 তো বেশি লাগছে, আপনি 1500 দিন। 1500। চুপ! 500 টাকার এক পয়সা বেশি নয়, ওটাই দিতে হবে। খাওয়াতে হবে না? তাইলে আর হলো নি বাবু। চল কচি, তোরে নিউ আলিপুরে নিয়ে যাই। ওইখানে বলেছে 2000 টাকা দিতে। আর প্রেতা বলেছিল তাই, মানে কোন সময় এখানে আসতো? একদম এখানে গালাগালি করবে না, এটা ভদ্রলোকের বাড়ি। তুমি না বাবা এখন সেই রামায়ণের যুগে পড়ে আছো, এত কম টাকায় কেউ কাজ করে? আচ্ছা আমরা না হয় তোমাকে 1500 টাকাই দেবো, এবার খুশি তো? হ্যাঁ দিদিমণি, ঠিক আছে। তাহলে একটা কাজ কর, আজ থেকেই তুই কাজে লাগিয়ে পড়, ঠিক আছে? আর আমি ওই প্রতি মাসের 5 তারিখ এসে আপনাদের থেকে টাকাটা নিয়ে যাবো, বুঝলেন তো? আমি আসছি। না, কেন? কি আমি তোর সাথে যাবো। না বাবু, তুই থাক এখানে, ঠিক আছে? আরে আরে কাঁদিস কেন বাবু, কাঁদিস কেন? আমি তো প্রতি মাসে আসবো, তুই কাঁদিস না, ঠিক আছে? আমার মন খারাপ লাগবে, ঠিক আছে? তুই থাক এখানে, মনি আছে, দাদাবাবু আছে, থাক, ঠিক আছে? আমি আসছি। এই এবার চুপ কর। এই দাও দাও, কি হয়েছে বাবু? ও যে তোমার বোন, তার প্রমাণপত্র তো কিছু দেখালে না। তা বাবু, আমি যে এখানে প্রেতাবের কথা এসেছি সেটাই কি যথেষ্ট প্রমাণ নয়? জেনে নেবেন তার থেকে। নমস্কার, চলি। যা বাবা, তুমি থামো তো বাবা, ওদের বিয়েরই কোনো ঠিক নেই, তারপর বা জন্মের পরিচয়। আরে ডটার ইন ল, কি কখন কোথায় লাগে না লাগে তুমি কি করে বুঝবে?
And now, for a father's son barbecue. তুই বসে বসে টিভি দেখছিস? ঘরগুলো ঝাড় দিস নে, যা ঘরগুলো ঝাড় দিকে। আমি তো সকালবেলা ঝাড় দিয়েছি তো। প্রত্যেকটা ঘর দিনে 3 বার করে ঝাড় দিবি আর মুছবি, না হলে এই 2 নম্বরে মোজাইকগুলো মের মের করবে। ঠিক আছে, ঠিক আছে। বলটু, না খাও এটা, নাও চাউমিনটা খাও। আই নে, তুই রুটি খা, আর খেয়ে নিয়ে বাসনগুলো মেজে নেবে। বেশি বেশি কচি, এনে খা না, খা না। এনে 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 আরে নিয়ে না। তুই দে, তুই দে, তুই দে, তুই নে না, তুই নে, এনে দে, এনে। এই বলটু, উঠে আয়, উঠে আয় বাবা, চলো দেরি হয়ে যাচ্ছে। আর শোন, তুই ঘরে একা থাকবি, আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি, ঘর যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে। চলো চলো, বেরো 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 বেরো। হ্যাঁ, এসো এসো এসো, ভেতরে এসো। ভালো আছো মধ্যমণি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, এসো। আরে কচি, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? মন দিয়ে কাজ বাজ করছিস তো? আমিও ভালো। দিদিমণি বৌদিমণিকে বিরক্ত করছিস না তো? বসো, বলো কি খবর? ওই মাসের 5 তারিখ, তাই চলে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো, আমি আনছি। এই নাও, হ্যাঁ। ধরো। ঠিক আছে? হ্যাঁ, আমি তাহলে আবার পরের মাসে আসবো। হ্যাঁ হ্যাঁ, পরের মাসে আবার এসো। মন দিয়ে কাজ করবি কচি, আবার পরের মাসে দেখা হবে, ঠিক আছে? চললু, আসছি। হুম। এটা একটু করে মুছো। ধর না, খেলি। ধর, এনে এনে এনে। কি আমায় দে?
পল্টু, তোর পড়াশোনা নেই? তুই কোচির সঙ্গে খেলছিস কেন? তোর পড়া বেগি থাকলে তুই ভোলা, বুলবুল, ছুটকি, মুটকি এদের সঙ্গে খেলি। ও কাজের মেয়ে, ওর সঙ্গে খেলা তোর মানায় না। এই, তুই চেয়ারে কেন? নিচে বস। নমস্কার, আমি একটা এনজিও সংস্থা থেকে আসছি। আমাদের এনজিওটির নাম হলো অ্যান্টি চাইল্ড লেবার অর্গানাইজেশন। আচ্ছা, মিসেস ফুলটুসি আছেন? আমি ফুলটুসি। ভেরি গুড। আচ্ছা, আমি একটু ভেতরে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন, বসুন। আমার নাম ফুলঝুরি বোস। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপারে এসেছেন? আগে বলে রাখছি, আমি কিন্তু কোনো ডোনেশন দিতে পারবো না। না 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 না, ডোনেশন নয়। আমাদের সংস্থাটির কাজ হলো যে বাড়ি বাড়ি গিয়ে আমরা চিরুনি তল্লাশি করে বের করা যে সেখানে কোনো বিলো 14 ইয়ার্সের যে কোনো কাজের লোক রেখেছি। না না না, আমাদের এখানে একটা রান্নার লোক আছে, সে 18 বছরের উপরে। তবে কিনা একটা ছোট মেয়ে না রাখলে তো হয় না, তাই একটা ছোট মেয়ে রেখেছি। যা, আমাকে চিরুনি তল্লাশি করতে হবে না, আপনি তো সহজেই সব কথা বলে দিয়েছেন। তা বাচ্চাটার বয়স কত? কতবার হবে? এই 6-7। কিন্তু তাতে কি হয়েছে? তাতেই তো হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে কি খবর আছে? হ্যাঁ, এবারে বলুন তো, বাচ্চাটাকে কবে, কোথা থেকে নিয়ে এসেছেন এবং তার বয়স কত, তার নাম কি, তার বাবার নাম কি, তার ঠিকানা কত, কেই বা তাকে দিয়ে গেছে? হ্যাঁ, বলুন বলুন। ওরে বাবা, এত সব তো খবর রাখেনি। বাবার নাম, গ্রামের নাম বলে দেব, তবে তবে ভাবে নয়, আমাকে সব ডিটেলসে বলতে হবে। দেখুন ম্যাডাম, বাড়িতে কাজের লোক কাকে রাখবো না রাখবো সেটা আপনাদের জানাতে হবে। সেই নিয়ে তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আপনি কে? উনি আমার ফাদারের ইন-ল। বুঝলাম, আপনার কথাটাই ঠিক, কিন্তু আমি যখন অ্যান্টি চাইল্ড লেবার অর্গানাইজেশন থেকে এসেছি তখন আপনি আমাকে সব কিছু বলতে বাধ্য থাকবেন। কিন্তু চাইল্ডকে লেবার হিসেবে কাজ করানো এই ভারতীয় আইনেতে দণ্ডনীয় অপরাধ। আমরা অনেক খবর পেয়েছি এই আশপাশ থেকে যে আপনার মেয়েটিকে একদম খেতে করতে দেন না, যেটা কোনো চাইল্ড লেবারকে করানোই যায় না। বাবারে বাবারে, এত সব তো খবর রাখেনি। দেখুন ম্যাডাম, আইনের চোখে যদি আমরা কোনো অপরাধ করে থাকি তার শাস্তি আমরা মাথা পেতে নেব, কিন্তু যে ভারতবর্ষের 70% মানুষ খেতে পায় না, সেখানে চাইল্ড লেবাররা কাজ করে খাবে না তাদেরকে লোকেদের কাছ থেকে ভিক্ষে চেয়ে খেতে হবে, এই কৈফিয়ত তো কোনো অর্গানাইজেশনকে আমরা দিতে বাধ্য নই। এইসব কথা আপনাদের মতন শিক্ষিত লোকের কাছ থেকে আমরা শুনতে আশা করি না। কাজের মেয়েটিকে রাখুন তো, আমার কিছু কথা আছে, তাকে জিজ্ঞেস করবো। আমারও কি ডাকতে হবে? হ্যাঁ। কচি, এই কচি, বাসন মাজা ছেড়ে এইদিকে আয় তো, হাতটা ধুয়ে আসবি কিন্তু। তা বাবু, তোমার নাম বুঝি কচি? হ্যাঁ, আমার নাম কচি। কচি, তোমার বাবার নাম কি বলা? বাবার নাম তো জানি না। বোঝো খেলা, হ্যাঁ, বাবার নামই বলতে পারছে না। তা কচি, তোমরা ক ভাই বোন সেটা বলতে পারবে? আমরা 5 ভাই আর 2 বোন, সবাই বাবুদের বাড়ি কাজ করে। বাহ 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 বাহ। কচি, তোমার বাবাকে কিন্তু আমার একবার দরকার হবে। আমি তোমাকে আর তোমার ভাই বোনেদের সবাইকে আমার সংস্থায় নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে পড়াশোনা শিখিয়ে কাজের উপযুক্ত করব, ঠিক আছে? আর আপনাদের বলছি, লোকাল থানা থেকে ইনকোয়ারিতে আসবে, তখন যা বলার বলবেন। কিন্তু ম্যাডাম, ওর বাবা তো নেই, অনেক দিন আগে মারা গেছে। ঠিক আছে, আমরা বাড়ি গিয়ে সব কিছু জেনে নেব। তাহলে ম্যাডাম, আমাদের কি জেল হবে? সেটাই তো হওয়া উচিত। আপনাদের
সবকিছু ওই থানার অফিসাররা এসে বলে দেবে। হ্যাঁ, আর চলি, নমস্কার। এই তুই তো সব ব্যাগ পটলা যা আছে সব আমার সঙ্গে নিয়ে চল, চল চল আমার সঙ্গে চল। মা, ও মা, আমাদের কি জেলে থাকতে হবে? আর ওই কোচিকে কেন ধরে নিয়ে গেল? আমি এখন কার সাথে খেলবো? এই জন্যই বলেছিলাম ফুল, এইসব বাচ্চা কাচ্চা কাজের লোক রেখো না। আমার কথা শুনলে না। ফোন বাজলো, প্রত্যেক ফোন রাখি। হ্যালো হ্যালো, আমি পুর থানা থেকে ওসি ভবানী প্রসাদ দত্ত কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। বলছিলাম কি, বাড়িতে একটা বাচ্চা কাজের মেয়ে রেখেছেন তো, সেটা কি 42 মাল না তার কিছু কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ, যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আমার এখানে ইন্সপেক্টর অজগোবিন্দ বাবু কিছুক্ষণের পরে আপনার ওখানে যাবেন। আপনি তাকে সব কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেখাবেন, বুঝেছেন? হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখুন, পালাবার কিন্তু চেষ্টা করবেন না। বাবা, সর্বনাশ করবো, সর্বনাশ হলো। ভজগোবিন্দ বাবু, ও ভজগোবিন্দ বাবু। ইয়েস স্যার। তাড়াতাড়ি আসুন এদিকে। ইয়েস স্যার।